কতদিন চলে গেল বিনা প্রয়োজনে, শুধু সময় হয় না তার দিনের কাজে, শুধু সময় হয় না তার দিনের কাজে। কত যে ঝামেলা তার, কত যে ঝামেলা তার, দিন রাত ছোটাছুটি সকাল সাজে, সময় হয় না তার দিনের কাজে, শুধু সময় হয় না তার দিনের কাজে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার চলমানরত সম্মানীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যিনি আমাদেরকে এই শিমুলতলা যুব কমিটির উদ্যোগে একটি তাবলীগী জালসার আয়োজনকে আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন। এই নিয়তে যে আমরা শুনে কিছু আমল করব, সাথে বাস্তবায়ন করার চেষ্টা করব, এই উদ্দেশ্যে যিনি আমাদেরকে এখানে হাজির করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই একটু জোরে বলেন। আপনারা শুনবেন আলোচনা? যদি শুনবেন তাহলে আমার সঙ্গে কথা বলতে হবে। এটা আমার একটা রোগ, এই রোগটাকে নির্মূল করতে হবে আপনাদের। তাহলে আমরা শুকরিয়া কার আদায় করব বলেন তো? কার? কোন নেতার করা যাবে? শুকরিয়া কার করতে হবে? সবাই বলেন আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিভিন্ন সূরা থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং সরাসরি দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে, যেহেতু এটা লেখা আছে তাবলীগী জালসা, তাবলীগ বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, এই তাবলীগান থেকে তাবলীগ অর্থাৎ এটা পৌঁছানো, পৌঁছে দেওয়া, প্রচার করে দেওয়া। কি প্রচার করতে হবে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ৬৭ নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, হে রাসূল, বাল্লিগ পৌঁছে দিন, মা উনজিলা যেটা নাজিল হয়েছে, ইলাইকা মির রাব্বিক রবের পক্ষ থেকে যেটা আপনার কাছে এসেছে ওটা আপনি প্রচার করুন, মানুষকে বলে দেন। কার পক্ষ থেকে আসা ওটা হবে? আমার কথা বুঝেন? আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে, এক কথায় কোরআন ও হাদিস, মাতলু ও গায়র মাতলু দুটো উভয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নবীকে যে আপনি পৌঁছে দিন যা আমি আপনাকে দিয়েছি। অর্থাৎ আজকের তাবলীগী জালসা এই যুবক কমিটিরা আয়োজন করেছেন, তার মানে আজকে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনার আলোকে
এবং নিজেকে গড়ে তোলা, বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে এই সভা। এই আলোচনায় আমার আজকের টপিক, আলোচ্য বিষয় সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। বিষয়টা খুব ভেরি ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় অনেক বাপ মুরব্বী যারা সোশ্যাল মিডিয়াতে এসে বলে আমার ছেলে ভালো নয়, খেতে দেয় না, বৌমা নিয়ে ভিন্ন আছে, অথবা ইমামদের কাছে এসে ওসিয়ত করে মওলানা একটু জুম্মাতে একটু খুতবাতে পিতামাতার কি অধিকার এটা একটু আলোচনা করিয়েন, কারণ ছেলেরা এখন কথা শুনছে না, এই হালাত। কিন্তু আমি বলি আল্লাহ তাআলা পিতামাতার অধিকারে যেমন কথা বলেছেন, ঠিক তেমনি ভাবে একজন সন্তান পিতামাতার কাছে কি অধিকার রাখে, কি পায়, এটাও আল্লাহ বলেছেন। আপনি নিম গাছ লাগাবেন, যে আপনি আশা করছেন যে নিম গাছটা মনে হয় এই 5 বছর পর মনে হয় আঙ্গুর দিবে, তাই তো নাকি? এটা বাস্তব হবে? কোনোদিন হবে না। আপনি নিমের গাছে আশা করছেন আঙ্গুর খাবো, এটা যেমন সম্ভব নয়। আপনার সন্তানকে যে যে ন্যায্য অধিকার, যেটা ওর পাওনা, যতক্ষণ না দিবেন ততক্ষণ আপনি তার কাছ থেকে ইনসাফ পাবেন না। ক্লিয়ার কথা। সহজ করে আরেকটু বলতে গেলে, আরেকটু আপনাকে আমি বুঝাই। হাত তুলবেন। বাল্য অবস্থায়, ছোট অবস্থায় কে কে কাদা দিয়ে ঘাপ্পা চুকাই খেলেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এ কটা খেলেছেন, বাকিগুলো খেলেননি, তাই তো? আপনার সাথে আমি একমত, আমিও খেলেছি বাল্য অবস্থায়। ওই কাদা নিতাম, ঘাপ্পা করতাম, কখনো হাড়ি করতাম, এটা করেছি। তো এটা কি হতো, মজাদার খেলা। এই ঘাপ্পা চুকাই করলাম, এই ভাল লাগলো না, ওকে 1 লাখ দিয়ে উঠিয়ে আবার ভেঙে দিয়ে আবার অন্য কিছু করলাম। করতাম কি করতাম না? 5 রকম করতাম। কেন হতো এটা? কারণ কাদাটা কি এখন নরম, এই কাদাটা কি নরম। আচ্ছা এবার বলেন, কথা বলবেন কিন্তু, যারা ইটের কারিগর বা ইট তৈরি করে, তার ফার্মাতে ভরে দেয় কাদা, ইট তৈরি হয়। আবার ইট তৈরি হওয়ার পরে যখন সম্পূর্ণ রোদে শুকিয়ে দেয়, যখন আগুনে পুরানো হয়, এবার বলেন তো ওই কারিগর যদি বলে যে এবার আমি ট্যালি করব, হবে? সম্ভব হবে? কথা বলেন, হবে? হবে না। ঠিক অনুরূপ আপনার সন্তান যদি বড় হয়ে যায়, ওকে যদি আপনি তার অধিকার বুঝিয়ে না দেন, একটা ছেলের বয়স 12, 14, 15 গড়ে চলে গেছে, ওকে আপনি যদি এই সময় শাসন করেন, তাহলে পাল্টা আপনাকে ঘুরিয়ে শাসন করবে। তাহলে আপনি আপনার সন্তানকে যা পাওনা হক অধিকার আপনি দেননি। এই ব্যাপারে আল্লাহ তাআলা কিছু আয়াত সতর্কবাণী করেছেন সন্তানদের ব্যাপারে। আল্লাহ কি বলেন আমরা একটু লক্ষ্য করি। সূরা তাগাবুন 16 নম্বর আয়াত কিংবা 14 নম্বর আয়াত হবে মনে হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহজারুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারেরা, ইন্না মিন আজওয়াজিকুম আওলাদিকুম, তোমাদের ছেলে সন্তান, তোমাদের ধন সম্পদ, এই ছেলে সন্তান এবং বিবি বাল বাচ্চা যাগুলো তোমাদের মধ্যে আছে, এক কথায় তোমার সন্তান, এই ছেলে মেয়েরা, এরা তোমাদের দুশমন হবে। আদুওয়াল দুশমন,
এই সন্তানেরা আপনার দুশ্মন। কথাটা কেমন লাগে না? আল্লাহ বলছে দুশ্মন, বলছে হ্যাঁ দুশ্মন। হাজি, যে ছেলেদের জন্য আমি এত পরিশ্রম করছি, খাচ্ছি, টাকা ইনকাম করছি, রোদ্রে পুড়ে পুড়ে তার জন্য এত মেহনত করছি, আর ওই ছেলেরা আমার শত্রু হবে? হ্যাঁ শত্রু হবে। আমার আল্লাহ বলছেন ফাহজারুহুম, অতএব সেখান থেকে তোমরা বাঁচার চেষ্টা করো, তোমরা চেষ্টা করো। আল্লাহ বলছেন তোমাদের ছেলে মেয়ে, তোমাদের স্ত্রীরা, এরা হবে তোমাদের শত্রু। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য আয়াতে বলেন, আল্লাহ বলছেন শুধু তাই নয়, যখন আপনার সন্তান যখন জাহান্নামে যাবে, যখন আপনার বিবি জাহান্নামের দিকে যাবে, প্রথমেই তারা মুখ খুলবে, সন্তান বলবে আমি জাহান্নামে যাব না যতক্ষণ না আমার আব্বাকে সামনে নিয়ে আসা না হবে, ওর পেটের উপরে চেপে তারপরে লাঞ্ছিত অপমান করে তারপরে জাহান্নাম ঢুকবো। কারণ জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে আমার বাপ, জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে আমার মা। তারা আমাকে দিন শিক্ষা দেয়নি, আমাদেরকে সচেতন করেনি, ইসলামের দিকে ধাবিত করেনি, অন্যায় থেকে বাধা দেয়নি। এই জন্য আমি চাই আমার বাপ মাকে অপমান লাঞ্ছিত আপনার কিনা পিষ্ট করে তারপরে আমি জাহান্নামে যাব, তার আগে জাহান্নামে নয়। তার মানে বাপকে অপমান করবেও। হাজি, এই দাবিটা কেন করতে পারবে? এই দাবিটা কেন করতে পারবে? 1 মিনিট দাঁড়ান, এর হাদিস আছে। দ্বিতীয় আয়াত আল্লাহ কি বলছেন জানেন? ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন এটাও তোমরা জেনে নাও, তোমাদেরকে যে আমি ছেলে সন্তানগুলোকে দিলাম, তোমাদেরকে আমি মাল টাকা পয়সা যেগুলো দিলাম, তুমি আজকে 10 লাখ টাকার মালিক হয়েছ, 3 কোটি টাকার মালিক হয়েছ, $1,000,000 তুমি মালিক হয়েছ, এগুলো এবং পাশাপাশি তোমাকে সুন্দর ফুটফুটে কলিজার টুকরা দিলাম, রাজকন্যা তোমাকে দিলাম। শুনে নাও, এগুলো হচ্ছে ফিতনা। আমি আল্লাহ তোমাকে পরীক্ষার করার জন্য এগুলো আমি তোমাকে দিলাম। আল্লাহ বলছে অতএব সাবধান হও, তুমি মনে করো না সন্তান পেয়েছি মানে খুব আবার লাভবান জনক হয়ে গেছো, তা নয়, তা নয়। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য তোমার সন্তানকে আমি দিলাম, এই জন্য দিলাম তুমি ওর কাছ থেকে গাইডলাইন করবে। যদি তুমি ধরা পড়ে যাও, পরীক্ষাতে ফেলিওর হয়ে যাও, ওরা তোমার বিপক্ষে চলে যাবে, বিচারের মাঠে তোমার পক্ষে আর তারা থাকবে না। এটা একটা গেল। আল্লাহ আর একটা কথা বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন তোমাদের ছেলে মেয়ে এগুলো হচ্ছে মাল, এগুলো হচ্ছে তোমাদের সৌন্দর্য। একটা মেয়ে যদি আপনার বন্দা হয়, বাজা হয়, যদি ওর ঘরে সন্তান আল্লাহ না দেয় তাহলে ওকে কিন্তু ভালো লাগবে না। পরের বাড়ি দেখবে রে, হারে 5 বছর হয়ে গেল, 2টা বেটা হলো, আমার বিয়ে 5 বছর হলো, আল্লাহ আমাকে একটাও সন্তান দেয় না। তার মানে ওই মেয়েটা বান্দা হয়ে গেছে, বাজা হয়ে গেছে। আর ওকে যদি আল্লাহ সন্তান না দেয় তাহলে ওই পরিবারটা কোনো আপনার কিনা ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। এক কথায় সে আপনার বন্দা হয়ে থেকে যাবে, তার পরিবারটা তাড়াতাড়ি অন্ধকার প্রদীপের মতো নিভে যাবে। আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য সৌন্দর্য। আর এই আয়াতে করতে করতে আগের আয়াতটা ওয়ালামু পড়েছিলাম, তার আগে আল্লাহ তাআলা আমানতের আলোচনা করেছিলেন, দিয়ে সন্তানদেরকে বলেছিলেন, আপনার মাল টাকা পয়সার ব্যাপারে বলেছিলেন। এক কথায় আল্লাহ বুঝাতে চেয়েছিলেন এগুলো হচ্ছে তোমাদের আমানত। সন্তানরা হচ্ছে আপনার জন্য আমানত। মনে করি না বেটা পেনে হুবিয়ে গেল। এখানে ব্যাকেটে একটু কথা ঢুকাচ্ছি, প্রয়োজন আছে বলে। কি কথা? সন্তান হচ্ছে আমানত, আপনাকে গুছিয়ে রাখতে হবে এটাকে। আপনার সন্তান যদি মারা যায় কি করবেন? গাল ছাপড়াবেন?
বুক থাপড়াবেন, মাটিতে মারবেন, হাই হাই করবেন? কি করতে হবে? যদি আপনার সন্তান মারা যায় তাহলে আপনাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা দরকার আছে। কিংবা আপনি যুক্ত করেন হাদিস, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটা কোরআন থেকে, এটা হাদিস থেকে। কিন্তু মা বোনরা দেখবেন, যদি ছেলে মরে যায়, বেটি যদি চলে যায়, মা যদি মরে যায়, ওদের কানার স্টাইলের শেষ নাই। ওরা যখন কান্না করে তো এমন করে কান্না করে, তা একবার হাসি চলে আসে যে এর কান্না দেখে হাসবো। একটা গ্রামে দেখছি ছেলে মারা গিয়েছে, পালোয়ান শক্তি, ছেলেটা ভালো দেখতে, তোর মা আবার ঢং লিয়ে নিল, আমার বেটা পালোয়ান ছিল রে, তাড়াতাড়ি চলে গেলি রে বেটা, কত কত এরে ছিলি তুই, একদম ভুসি মার, মানে এরকম ছলনা করে কান্না করছে। এই কান্নাটা কোনো ভালো জিনিস হলো? এইভাবে কানবেন কেন? যদি কোনো বোন এইভাবে কান্না করে, মাতম করে যদি কেউ কাঁদে, বিশ্বনবী বলছেন, ও মা বোনেরা ভালো করে কান লাগান, আপনাদের কান্নাটা একটু অন্যরকম হয়ে গেছে। আমি কাঁদতে নিষেধ করিনি, তবে আপনি মাতম করে কান্না করবেন না। বিশ্বনবী বলছেন, যারা মাতম করে কান্না করবে, বুক থাপড়াবে, চুলকে ছিঁড়বে আর মাটিতে থাপড়াবে, এইরকম যদি কোনো নারী কান্না করে, ওই মেয়েকে, ওই নারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, বিচারের আপনার কিয়ামতের দিন, ওর গায়ে আল কাতরা নামক পোশাক তার গায়ে পেঁচানো দিয়ে পরানো হবে। কেন পরানো হবে? ওকে অপমান করা হবে এই জন্য যে সে দুনিয়াতে মাতম করে কান্না করেছে। কাঁদতে পাবেন না আপনি ভাবে, চোখ দিয়ে পানি আসবে, একটু শব্দ আসবে, ব্যাস আপনি এই ঢং বেঢঙের কান্না করা যাবে না। কাঁদবেন তো আপনি এ হারালেন ও হারালেন, দুটোই গেল। আর যদি আপনি সন্তান আপনার মারা যায় আর আপনি যদি সঙ্গে সঙ্গে বলেন আমার বেটা আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন, এ বলে যদি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ওরে ফেরেশতা, অমুক বাড়িতে শিমুলতলা গ্রামের অমুক বাড়ির ছেলেকে, সুন্দর ফুটফুটে একটা কলিজার টুকরাকে, অর্থাৎ তাদের পরিবারের একজনকে তোমরা নিয়েছ। ওই বাপটা সন্তানকে খুব ভালোবাসতো, ওই মাটা ছেলেটাকে খুব মহব্বত করত। একটা বাপের একটাই সন্তান, ওই সন্তানটা মারা গেছে, তো বলো তো ওদের হালাত কেমন? ওরা কি কোনো গালিগালাজ করেছে কিনা? আমার ব্যাপারে কিছু বলেছে কিনা? ফেরেশতারা বলবে, আল্লাহ ওই বাড়ির পরিবার আব্বা কিংবা মা ওরা কোনো অভিযোগ আপনার উপরে তুলেনি, আপনাকে কোনো গালিমন্দ করেনি, গালাগালি করেনি, বরং তারা শান্ত হয়ে একটা কথা বলেছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমার আল্লাহ বলে, ওরে ফেরেশতা, ওরে ফেরেশতা, ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটি ঘর বানা, যেই ঘরটা একটা নাম দিয়ে দে বাইতুল হাম। বাইতুল হাম মানে প্রশংসার ঘর। ওই বাপ মায়ের জন্য জান্নাত ঘর একটা রেডি করে দে। সুবহানাল্লাহ। তাহলে সন্তান মারা গেল, আপনি ধৈর্য ধরলেন, তো আপনার কি হলো? আপনি এক উপকার হলো, আপনার পরকালও উপকার হয়ে গেল। এটা নিয়ে অনেক লম্বা কথা আছে, এদিকে যাচ্ছি না। তবে বলছিলাম, আপনার সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন আমানত হিসাবে, ওই সন্তান আপনার এক সময় শত্রু হবে। দিয়ে আমার আল্লাহ কি বলছেন জানেন? এবার মেন পয়েন্টে আমি চলে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচো, নিজেকে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। এক কথায় তোমার বিবি
তোমার সন্তানদেরকে, তোমার আহাল পরিজনকে তুমি বাঁচাও। নারা, কোত্থেকে বাঁচাবে? জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাবে। আগে নিজেকে বাঁচবে, তারপরে জাহান্নামের আগুন থেকে তোমার আহাল পরিবারকে বাঁচাবে। কি থেকে? কেন কেন কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ এই জাহান্নামের ইন্ধন হবে, এই জাহান্নামের লকড়ি হবে মানুষ এবং পাথর। এই জাহান্নাম কোনো কয়লা দিয়ে জ্বালানো হবে না, এই জাহান্নামের লকড়ি কিন্তু আমের ডাল হবে না, এই জাহান্নামের লকড়ি কিন্তু আপনার পেট্রোল হবে না, ডিজেল হবে না। কি হবে? জাহান্নামের লকড়ি কে হবে? মানুষ এবং পাথর। মৌলভী সাহেব, বুঝলাম মানুষকে নাই আল্লাহ পুরাবেন জাহান্নামে, দাও দাও করে জ্বলবে যে মানুষ, কিন্তু পাথরকে কেন জ্বালানো হবে? আর পৃথিবীর তো তার অনেক সৃষ্টি কুল আছে, প্রাকৃতিক কুল আছে, সেগুলোকে তো জ্বালানো হতো, কিন্তু পাথরটাকে কেন জ্বালানো হবে? মুফাসসিরগণ তাফসীর করছেন, পাথরকে এই জন্য জ্বালানো হবে জাহান্নামে। যারা দুনিয়াতে অগ্নি পূজক, যারা দুনিয়াতে কিনা আপনার পাথরকে পূজা করত, পাথরকে বলতো ভগবান, আপনার পাথরকে বানিয়ে দিয়ে আপনার বিভিন্ন রকম নাম দিত, আর নাম দিয়ে তারা ভগবান বলে ডাকতো, তুমি আমাদের দেবতা, তুমি আমাদের ভগবান। যারা এইরকম করে ডাকবে, সেই দিনকে ওই পাথরগুলোকে জাহান্নামে দাও 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 করে জ্বালাবে। সেদিন তারা বুঝতে পারবে, আহারে কাদেরকে ডাকতে গেলাম, এই পাথর তো জাহান্নামে দাও দাও করে জ্বলছে, এরা আবার কিসের রব? এরা তো কিছুই করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাহলে নিজেকে প্রথমে বাঁচতে হবে, তারপরে আপনার আহাল পরিবারকে বাঁচাতে হবে। এটা ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে। আমার আজকের আলোচ্য বিষয়, সন্তানকে আপনি কিভাবে লালন পালন করবেন। এবার মেইন পয়েন্টে যাচ্ছি। তাহলে আপনার পরিবারকে বাঁচাতে গেলে, আপনার সন্তানের হক দিতে গেলে, প্রথম নম্বর দায়িত্ব, এক নাম্বার দায়িত্ব হচ্ছে ভালো মা নির্বাচন করা। আমার পয়েন্টটি কিন্তু গুনবেন, ভালো মা নির্বাচন করা। কারণ মা, ভালো মা এই জন্য নির্বাচন করবেন, মা বোন ভালো করে কান লাগান, আপনারাও কান লাগান। কেন এক নম্বরে তুলে ধরা হলো? প্রথমত সন্তানের হক, সন্তানের অধিকার ভালো মা। কারণ বন্ধুরে, আপনি বিয়ে করলেন চেহারা দেখে, রং দেখে, ওটা আপনি সুন্দরী মেয়ে পেয়ে বিবে নিয়ে আসলেন, কিন্তু সন্তান একবার বারবার ভেবে দেখেন, সন্তান প্রথমতে হক রাখে মা, অথচ আপনি বিবি নিয়েছেন আপনার মনের মতন, ভালো দিনদারিতা নয়। মনে রাখবেন, মা আপনার বিবি পাল্টানো যাবে, কোনোদিন মা পাল্টানো যাবে না। বিবি যদি ভালো না লাগে তালাক দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। বিবি যদি ভালো না লাগে আর একটা বিয়ে করে নিলে অসুবিধা নাই। তবে কিন্তু যে সন্তানটা মায়ের পেট থেকে আসবে, ওই মাটা যতই খারাপ হোক না কেন, গালমন্দ হোক না কেন, তবুও তার হবে মা। মা তো মাই। এই জন্য আমি প্রথমে আপনাকে বলে দিলাম, বউ পাল্টানো যাবে, কিন্তু মা কোনোদিন পাল্টানো যাবে না। তাহলে প্রথম দায়িত্ব কি? সন্তানের অধিকার সুন্দর মা পাওয়া। খালি চেহারা দেখে বিয়ে করে না, আপনার দিকটা দেখি না, আপনার সন্তানের দিকেটা আগে দেখবেন, যে আমার সন্তান পৃথিবীতে আসবে, তো এই সন্তানটা আমার ভালো মা পাবে কিনা, এটা প্রথমে ভাবতে হবে প্রত্যেককেই। তো ভালো মা আপনি কেমন চয়ন করবেন, ভালো বিবি কেমন ভাবে চয়ন করবেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। বলেন না, বলেনি? বলেছেন না? এই হাদিস ওরাও শুনেছেন। কি বিশ্বনবী বলছেন, যুবকের, হাদিসটা মনে আছে আপনার? চারটা জিনিস, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক। বিশ্বনবী বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। পুরুষের গতি এরা চারটা জিনিস দেখে। অনেক মৌলবি তরজমা কিন্তু ভুল করে। কি ভুল? তোমরা চারটা জিনিস দেখে বিয়ে করো। এখানে না,
গতি, পুরুষের গতি হলো চারটা জিনিস দেখে বিয়ে করা হয়, মেয়েদের চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। নাম্বার 1, লিমা লিহা, মেয়েটার মাল আছে কিনা, ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ গৌরব কেমন, ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা, ওয়ালি দীনিহা, মেয়েটা দিনদারিতা কিনা। বিষ্ণু বললেন ফাজফার বিজাতিদ্দিন, তুমি প্রাধান্য দেবে কোনটা, সেটা হচ্ছে দিনদারিতা মেয়ে। দিনদারিতা মেয়ে আপনাকে নির্বাচন করতে হবে। তো দিনদারি নির্বাচন করেন? হ্যাঁ জি। বাপ আপনাকে বলছি, বৌমা ভালো নিয়ে আসেন কি? এখন সমস্যা, খুবই সমস্যা। আগেকার মেয়েদেরকে দেখতে যেত, তাও বলতো মাগে, বলতো কপ কোরআন পড়তে পারিস কিনা। এখন আর ওগুলা নাই, বলছে কি পাস এটা বল। আগে জিজ্ঞাসা করতো মা সূরা ফাতিহাটা জানো কিনা, ওটা এখন নাই। এখনকার জানে কি, বলছে বিড়ি বাঁধতে জানো কি? বিড়ি বাঁধাটা আগে প্রশ্ন করে শুনতে, যে কতটি বিড়ি বাঁধতে পারো ঘন্টাতে, কেউ বলছে 200, কেউ বলছে 300। তা এটা যদি আপনি দেখে বউ নিয়ে আসেন, বিবি নিয়ে আসেন, তাহলে সন্তানটা কি ভালো মা পেল? আপনাকে দিনদারিতা মা চয়ন করতে হবে। দিনদারিতা মা কে, তার লক্ষণ গুণ আপনি খুঁজতে হবে, আপনাকে এটা লম্বা ধারাবাহিক চলে যাবে। তবে দিনদারিতা মা, এক কথায় জেনে নেন, যেই মহিলাটা পর্দার সঙ্গে চলাচল করে, যার পেট, বুক, পিঠ এগুলো পরপুরুষকে দেখায় না, নিজের আব্রু ইজ্জতকে শুধু স্বামীর জন্য হেফাজতে রাখে বিয়ের আগে পর্যন্ত, সেই মেয়েটাকে নির্বাচন করুন। নির্বাচন করছে, বলছে বাহ কি ছাক্কাস, দেখতে চেহারা সুন্দর, হ্যাঁ এত উচ্চ লেভেলের পড়াশোনা, আমার বৌমা নার্স হবে, আমার বৌমা ডাক্তার, মেন জায়গা পর্দা করে কিনা এটার একটু খোঁজ নাই। তা আপনি বলেন তো, যেই মহিলাটা পর্দা করে না, ওর পেটে আল্লাহওয়ালা সন্তান, আল্লাহওয়ালা জন্ম দেবে? জীবনে হবে না। আচ্ছা একটা কথা বলি আপনাকে, মেশিন থেকে তো চানাচুর তৈরি হয়, কি বলেন তো, ঠিক না? আমার ভাষা বুঝছেন কি? আচ্ছা হলো, একজন বলছে জোরে হ্যাঁ, বাকি গেলা কি বললেন গো? সবাই একসাথে বলেন, এমন করে বলছেন যে ডরিয়ে দিলেন আমাকে, এটাও এক ভেজাল। সবাই মিলে বলতে হবে। তো ওই চানাচুরে আপনার ভুট্টা হোক বা জব যাই হোক, যে কোনো জিনিস দিয়ে একটা চানার ফ্যাক্টরি বের হয়। তো ওখানে যদি আপনি একটু কেরোসিন ঢেলে দেন, তো কেরোসিন ঢেলার পর মেশিন থেকে যদি চানারটা বের করা হয়, আচ্ছা বলেন চানাচুরটা খাওয়া যাবে? কারণ ওখানে কেরোসিন ঢেলে দিয়েছেন। তো ঠিক তেমনি ভাবে আপনি নিয়ে এলেন সুন্দরী মহিলা, শরীরের ফিগার বাম্পার, মাশাআল্লাহ, চেহারাও একখানটা বিউটিফুল, গ্রামের মধ্যে একদম 1 নম্বর সুন্দরী। কিন্তু ওই মেয়েটার যদি তার ইজ্জত, তার আব্রুতে যদি কোনো দুর্বলতা থাকে, তাহলে আপনি আশা করেন কোনোদিন আপনি ভালো সন্তান, ভালো নাতি, ভালো পোতা পাবেন না। তাহলে প্রথমত আপনাকে নির্বাচন করতে হবে ভালো মা। আমি এগুলো নিয়ে অনেক গাজাল লিখেছি, কিন্তু ওগুলো এখন বলবো না। কদিন থেকে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যা ঝড়, যে যা পাইতে সাই বলে। আমি শুধু নীরবতা পালন করছি। সূরা মুজাম্মিল 10 নম্বর আয়াতটা পড়েছি, ওটা নিয়ে আমি নীরবতা পালন করছি এখন, ব্যাস। আমার একটা গজল ভুল হয়েছিল, 1-2টা, মানুষ মাত্রই ভুল। সঙ্গীত বলতে গিয়ে, লিখতে গিয়ে অনেক ব্যাকগ্রাউন্ড ভুল হতে পারে, কারণ লিখতে গিয়ে তো ভুল হতে পারে। তবে যেটা নিয়ে সমালোচনা হয়েছে, আমার গজলটা নিয়ে সমালোচনা, ওই গজলটা আমি বানাইনি, আমি লিখিনি। আমি ইউটিউবে সার্চ করেছিলাম, তর্জমাটা ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল বলে বের করলাম। আমার আগে অনেকে গেয়েছে, তারপর আমি গাইলাম, আমার কণ্ঠে আমার সুরটা ভালো লাগলো, গাইলাম। গাওয়ার পর এবার ওটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোরপাড়। যাক, আমি এটাতে ভুল স্বীকার করেছি, ভাই আমার ভুল হয়েছে। যদি ভুল হয় তাহলে আমার কাছে আমি বলতে, স্বীকার করতে কি আছে, এমন কিছু তো না এটা। তো আমি বলেছি যে আমার যারা মিস্টেক হয়েছে, ভুলে গেছে। কিন্তু এরপরও দেখেন সোশ্যাল মিডিয়া এখনো বন্ধ হয়নি, চলতে আছে। এক মামুর বেটা, গাল দিয়ে বলতে হবে, উত্তর দিনাজপুরের, ও একজন ভাই, উনি তো আমার বিরুদ্ধে করেছেন আমার ভালোর জন্য, আমি ওকে ভালোবাসি।
আমার ভুল ধরিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আরেকজন করেছে উদুতে একদিন পর, বলছে এই তো শালা বিশাল ভিউ হয়ে গেল। এই যখন ভিউ হয়ে গেল তখন করছে তাহলে আমিও ছাড়ি, আমারও ভিউ বাড়বে। মানে উদ্দেশ্য কত খারাপ, ও ভিউ বাড়াবে এই জন্য আমার গাজালটাকে কাটিং করে কাটছাট করে লাগিয়েছে শাহিনুরের কিছু কথা এবং আমার কথাটাকে কি করে প্রকাশ করেছে, দিয়ে বলছে দেখো এই চলছে। দিয়ে ওকে এখন ভিডিও করতে আর দিই না, আমি ওকে সামনে পেলে ওকে দিব 12টা বাজাবো। তারপরে ও আমাকে একজনের মাধ্যমে ফোন করে বলছে যে মৌলানাকে বল না, আর ভিউ হয়নি, আমি ডিলিট করে দিচ্ছি, আগে ভিডিও করতে দিবে কিনা। কথাটা কেমন দেখুন, বলছে আমার এম ভিউ ধান্দা তো ভিউ হলো না, তো মৌলানাকে বলে দাও যে আর ভিউ হয়নি মৌলভী সাহেব, ওই 3400 কোটি ভিউ হয়েছে, আমি কেটে দিচ্ছি, আমি আর করবো না, আপনার ভিডিও করবো। কোন লজ্জাতে কথাটা বলছে বলেন তো, উদ্দেশ্য আর কি ছিল? ভিউ ধান্দা। তাহলে আপনি বলেন তো ওই লোকটাকে আমি ভিডিও করতে দিব? ক্যামেরা অসম্ভব, দিতে পারি না। আজ আছে কাল অন্যরকম করবে। তো বলছিলাম যে আপনি ভালো স্ত্রী নির্বাচন করুন। বাপ আপনাকেও বলি, ছেলের বিবাহ দিতে গিয়ে ভালো বৌমা নির্বাচন করুন, যাতে আপনি ভালো নাতি পান। একটা গেল। কারণ মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সত্য হয়, মাই হচ্ছে জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। প্রথম ধাপ, সন্তান ভালো মা পাবে। ভালো মা যদি আপনি না নিয়ে আসেন, কোনোদিন আশা করিয়েন না যে আপনার ছেলে আপনার কথার মতন ডুবে বসবে, আপনার বৃদ্ধাচরণ করবে একদিন। মায়ের যে কতটা অবদান, কারণ আপনি সকালে বের হবেন, সন্ধ্যার সময় আসবেন, কাজে রত থাকবেন, কিন্তু গাইডলাইন সম্পূর্ণ বাড়ির দিক দিয়ে কার উপরে বেশি পড়ে বলেন তো? মায়ের উপরে। মাকে গাইডলাইন করতে হবে বেশি সন্তানকে, কারণ আপনি তো পরিশ্রমিক করে ইনকাম করে আপনার বাল বাচ্চা বিবি সন্তানকে আপনি খাওয়াচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন। একটা বিজ্ঞানীর নাম বলছি, আপনি ভালো করে কান দেন। টমাস আলভা এডিসন, নাম শুনেছেন কেউ? শুনেছেন? অনেক তো জেনারেল পড়ুয়া আছেন। টমাস আলভা এডিসন, তিনি একজন বিজ্ঞানী। তার অবদান জানবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই যে আমি কথা বলছি, এই যে কণ্ঠ আওয়াজটা যাচ্ছে, এটা কার অবদান জানেন? তিনি আবিষ্কার করেছেন। এই যে বাল্বগুলো জ্বলছে, এটা কার অবদান জানেন? টমাস আলভা এডিসন। সে কত পরিশ্রম করে লড়াই করে এটা করেছে, এটা মায়ের অবদান আছে। কিন্তু মায়ের অবদান, যখন ও 7 বছর বয়স, যখন ছোট, সে স্কুলে যায়, এত বাদরামি করে যে শিক্ষকদেরকে ভালো লাগে না। ভাই ফালতু ছেলে একটা। কাকে বলছে? টমাস আলভা এডিসনকে। তখন চিঠি দিয়ে বলছে, এই বাচ্চা যা, তোর মাকে এই চিঠিটা দিয়ে দিস। মাকে দিয়ে বলছে, মা স্যার আমাকে এই চিঠি দিয়েছে, দেখো তো মা কি লেখা আছে। চিঠিটা লিখে মা যখন দেখতে যে তো চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে। ছেলে বলছে, মা আপনার চোখ দিয়ে পানি কেন, কি লেখা আছে? তখন মা তো ভাবলো এটা যদি বলি তো সর্বনাশ। মা তখন চোখটাকে পানি মুছে দিয়ে আনন্দের সঙ্গে বলছে, বেটা তোমার ব্যাপারে শিক্ষকরা তোমার প্রশংসা করেছে, তুমি হচ্ছে এমন একটা সন্তান, তুমি নাকি ভবিষ্যতে প্রজ্জ্বল করে তুলবে। তোমার নাম করেছে, তোমার প্রশংসা করেছে, তোমার গুণগান করেছে, তুমি একদিন অনেক বড় বিজ্ঞানী হবে। সন্তানকে এইভাবে বলতে আছে। একদিন এই বলতে 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 সন্তান তার আনন্দ পেল। হতে হতে টমাস আলভা এডিসন বড় হয়েছেন, বড় বিজ্ঞানী হয়েছেন। মা পদক্ষেপ নিল, যা ওরা লিখেছে আমি চাই আমার সন্তান বড় হোক, ভালো পর্যায়ে যাক। মা করল, তার আক্রোশন কি দেখেন। মা বলছে, আমার সন্তানকে আমি নিজের হাতে করে মানুষ করব। এই হতে হতে বড় হলো। বড় হওয়ার পর যে মা বিদায় নিয়ে চলে গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন, কত কিছু আবিষ্কার করে তিনি ফেলে দিয়েছেন। টমাস আলভা এডিসন তার ইচ্ছা হলো ওই পূর্বের আগেকার ছোটকালকার কুড়ে ঘর, ছোট্ট ঘরে মায়ের ঘরটা ঢুকবো, দেখি মায়ের ঘরটা কেমন আছে। মায়ের ঘর ঢুকে সবকিছু ঝাড়তে পরিষ্কার করতে এমন সময় বাল্যকালের অবস্থা চিঠি হাতে পড়েছে। ওই চিঠিটা কিসের? চিঠিটা খুলে দেখছে, আহারে
যেমনই চিঠিটা পড়া, টমাস আলভা এডিসন ঝরঝর করে কান্না করছেন। লেখা আছে, ও হে আপনার গার্জেন শুনে নেন, ও অমুকের মা শুনে নাও, তোমার ছেলে হচ্ছে একটা পাগল, এর জন্য দুনিয়া স্কুলের দুর্নাম হচ্ছে, স্কুলের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। এই জন্য আমরা চাই আপনার ছেলেকে আমরা এই স্কুলে পড়াবো না, কারণ এই স্কুলের মান সম্মান থাকবে না। এক কথায় আপনার সন্তান হচ্ছে পাগল। যেমন এই কথা দেখা টুকরে টুকরে টমাস আলভা এডিসন মায়ের কথা স্মরণ করে কাঁদছে, এত করে কান্না করছে। ওরে যুবকের দল, মায়ের অনেক অবদান আছে। যে অনেক মা আছে আপনাকে সুন্দর করে পথ দেখিয়েছেন, আপনাকে পথের দিশা দেখিয়েছেন, আলো দেখিয়েছেন, আপনার প্রজ্জ্বল গতি আপনাকে দেখিয়েছেন। ওই মা যদি আপনার বেঁচে থাকে তাহলে খবরদার ওই মাকে তুমি গালি দিবে না, লাঞ্ছনা করবে না, ভৎসনা দেবে না, তিরস্কার করবে না, শব্দটুকু করবে না। কারণ বিশ্বনবী মাকে বাল্যকাল হারিয়েছেন, আব্বাকে তো টোটালও দেখে নাই। এই জন্য বলি খবরদার মা বাপকে কোনোদিন মন্ত কোনো কথা ওয়াসার বাক্য বলে মা বাপকে কষ্ট দেবে না। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। নবীজি এসে দুনিয়া বাবাকে দেখিতে না পায়, নবীজি এসে দুনিয়া বাবাকে দেখিতে না পায়। 6 বছরে মাকে হারায়, 6 বছরে মাকে হারায় নবীজি তাহার। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। টমাস আলভা এডিসন কান্না করছেন, আহারে মা তুমি আমাকে দুঃখ দেবে না বলে তোমার সংগ্রামে আজকে আমি বৈজ্ঞানিক হয়েছি। যদি তুমি আমার জন্য সংগ্রাম না করতে, আলোর দিশা যদি আমাকে না দেখাতে, তাহলে আজকে আমি হয়তো এই বাল্ব তৈরি করতে পারতাম না, আমি মাইক তৈরি করতে পারতাম না, সাউন্ড রেকর্ডার তৈরি করতে পারতাম না, এই ক্যামেরা তৈরি করতে পারতাম না। তাহলে মায়ের অবদান অপরিসীম। এই জন্য আমি বলি যে আগে সর্বপ্রথম সন্তানের অধিকার ভালো মা নির্বাচন করা। যারা এখনো বিয়ে করেননি, বউ কেমন এটা না করে আগে সর্বপ্রথম পদক্ষেপ নেবেন। বউ যদি দিনদারিতা হয়, দেখতে যদি একটু নরম হয়, তার বংশগরম যদি হালকা হয়, টাকা পয়সা যদি কম থাকে, কিন্তু দিনদারিতা মেয়ে যদি নিয়ে আসতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সংসারে শান্তি আসবে। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর মাধ্যমে ভালো সন্তান পয়দা হবে। ফ্যাক্টরি ভালো তো সবই ভালো, ফ্যাক্টরি খারাপ তো সবই খারাপ। এটা একটা গেল, বিস্তারিত বলবো না, তবে একটা ইঙ্গিত করি। ভালো সন্তান পাওয়ার জন্য একটু লক্ষ্য করুন। কি বলছিলাম? বিজ্ঞানীরা বলে স্বাস্থ্য 2 প্রকার। স্বাস্থ্য কয় প্রকার বললাম? কথা বলেন, কয় প্রকার? কি কি জানা আছে এটা আপনাদের? স্বাস্থ্য 2 প্রকার। একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। এবার এটা নিয়ে ভাগাভাগি আছে, তো ওটা বলছি না। শারীরিক স্বাস্থ্য কেমন? শারীরিক স্বাস্থ্য এই জন্য যে
ডাক্তার বলবে দেখেন আপনার স্ত্রী যদি প্রেগনেন্ট থাকে তো ডাক্তার বলবে এই আপনার স্ত্রীকে আপনি এই খাবারটা দিবেন, এই ভিটামিনটা দিবেন, ভালো ভালো ফল খাওয়াবেন, ভালো ভালো ডিম খাওয়াবেন, দেশি ডিম খাওয়াবেন, তাহলে পেটের বাচ্চা কি থাকবে, পুষ্ট থাকবে, তাজা থাকবে, ভালো থাকবে। এই জন্য ডাক্তার অনেক প্রেসক্রিপশন লিখে আপনাকে উপদেশ দেয়। এটা একটা। মানসিক স্বাস্থ্য বুঝে নেবার, মানসিক স্বাস্থ্যের বেলা আমরা সবাই দুর্বল। মানসিক স্বাস্থ্য মানে আপনার বিবি পেটে বাচ্চা নিয়ে যদি এখন সিরিয়াল দেখে, ও কিরণমালা, তারপরে কটকটি না কি কয় এগুলা, এগুলো যদি দেখে তো বলেন তো জীবনে কোনোদিন ভালো সন্তান আসবে? এই যে প্রতিক্রিয়া তার আসবে। ওই সন্তান নিয়ে যদি মা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তা আমি একটা সঙ্গীত বের করেছি, বলতেও আমাকে দ্বিধা লাগছে, বলবো? শুনবেন? তো ও বাপ আজকালকার এখনকার মা এখন সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত, অথচ আগেকার মা বোন মোবাইল ছিল না, ভয়ে, জানের ভয়ে কিছু জানলেও কোরআন তেলাওয়াত করতো পেটে সন্তানকে নিয়ে। এখন নাই, এখন পেটে সন্তান আছে, এরপরে মোবাইল। সন্তান গর্বে বাজবে কি মরবে, সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। ওরে আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান, প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। ওরে আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান, প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। সদা মনেতে টেনশন, বাজবে কি এ জীবন, সদা মনেতে টেনশন, বাজবে কি এ জীবন। অশ্রু ভরা থাকিত ওই দুটি চোখ, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে, ওয়াও, তার মানে হাতটা খালি, টাচ মোবাইল দাও। এখন দেখবেন ছোট ছোট পোলাপানরা যখন আসে সঙ্গে একে একে টাচ মোবাইল লাগে, ওকে যদি না দেন শুরু হলো, আবার দেন, থেমে যাবে। ছোট্ট ছোট্ট এখন বিচ্ছি পোলামান হয়েছে মোবাইল। আমি অতটা জানি না, দেখবেন আপনার ছেলে জেনে বসে আছে, ঘোরাচ্ছে এখন অ্যান্ড্রয়েড মোবাইল, অথচ অনেক বুড়া বাপজি বুঝেই নাই, ওই বাচ্চা বুঝে বসে আছে। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে, ওয়াও, তার মানে হাতটা খালি, টাচ মোবাইল দাও। মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, থাকবে না কান্না হাসি ভরা মুখ, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। তাহলে মা, আপনি প্রেগনেন্ট অবস্থায় আছেন, আপনাকে পেটে আল্লাহ সন্তান দিয়েছে। এই সন্তানকে নিয়ে আপনি যেমন করবেন তেমন আপনার সন্তান পয়দা হবে। যদি আপনি পেটে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করেন, ওই আপনার প্রভাব মায়ের ভিতরে পড়বে। মা যদি বারবার সূরা ফাতিহাটাকে পড়ে, বারবার যদি সূরা ইখলাসটাকে পড়ে, বারবার যদি পড়ে সন্তানকে পেটে নিয়ে পড়ে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়ে তাড়াতাড়ি ওই বাচ্চাটার মুখে সূরা ফাতিহা বের হবে, তাড়াতাড়ি ইখলাস তার মুখ দিয়ে বের হবে, নাস ফালাক বের হবে। অনেক সময় দেখা যায় পেপার পত্রিকা দিয়েছে, লালগোলার মধ্যে খবর আছে, লোহরপুরের মধ্যে খবর আছে, মুর্শিদাবাদের মধ্যে খবর। 11 মা আপনার কিনা 11 বছরের ছেলে কোরআনের হাফেজ, 8 বছরের ছেলে কোরআনের হাফেজ। এটা কেন? এটা মায়ের অবদান। কারণ মা সন্তানকে নিয়ে পেটে বাচ্চা নিয়ে সব সময় আল্লাহকে ডাকতেন, কোরআন তেলাওয়াত করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। এই জন্য আল্লাহ তার পেটে সুসন্তান দান করেছেন। অতএব মা আপনাকে বারবার বলে, যদি আপনি প্রেগনেন্ট হয়ে যান, আপনার ইজ্জতকে আপনি সম্পূর্ণভাবে ঢেকে নেন, যাতে পরপুরুষ আপনার দিকে না তাকায়। কারণ পরপুরুষের চোখ এতটা নোংরা, শয়তান চাইতে বদমাশ। কারণ কচ্ছপের একটা নিয়ম আছে, কচ্ছপ যখন ডিম থেকে বাচ্চা দেয়, কচ্ছপ এই প্রান্তে থাকে, ডিম যদি ওই আপনার কিনা পুকুরের ওই ধারেও যদি থাকে, কচ্ছপের চোখের ইঙ্গিতে আপনার ডিম বাচ্চা ফুটিয়ে দেয়। এটা একটা তার প্রভাব, চোখে তার একটা পাওয়ার। তেমনি ভাবে শয়তানের লেন্স পাওয়ার আছে। মা বোন,
আপনার পেটের দিকে যেন কোনো পরপুরুষ তাকাতে না পারে, এটার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি আপনি চান ভালো মতন সন্তান নেব, আমার মতন উঠা বসা করবে, আমি যেটা বলবো সেটাই করবে, তাহলে প্রথম 1 নম্বর কাজ হচ্ছে ভালো মা নির্বাচন করা। তাহলে ভালো মা নির্বাচন করতে হবে একটা। কিন্তু দুঃখ লাগে, মুর্শিদাবাদের বেটি তো, বিহারে তাও বলছে তো বুঝতে পারে না, আসাম গেলে তাও তো টের পাই না। যত ঝামেলা খালি মালদা আর মুর্শিদাবাদ। মালদাতে যদি বলে জি বাংলা আছে, কুন্ডা পান্নে আছে, স্টার জলসা বিশাল আছে, তা আমি ওই সব কলম ধরেছিলাম, গত বছর লিখেছিলাম গজলটা, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার মালদা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। লম্বা আছে বলছি না, তুই বললাম যে একজন মাকে নেক হতে হবে, ভালো পর্দাওয়ালি মা, আল্লাহওয়ালি মা হতে হবে, তা ভালো সন্তান পাবে। একটা গেল, আমি চটচট করে কাটবো আর 8 ঘন্টা। একটা গেল। নাম্বার 2 নম্বর সন্তানের অধিকার। 2 নম্বর হচ্ছে, হাজি ভাই আচ্ছা ঠিক আছে দেখছি, রাখি, শেষের দিকে বলবো। কি বললাম? 2 নম্বর, 1 নম্বর ভালো মা নির্বাচন করা, 2 নম্বর ভালো করে কান লাগান। 2 নম্বর আমার সিরিয়াল অনুযায়ী যেটা আমি পেয়েছি, যে আপনি বিয়ে করে নিয়ে আসলেন যুবক, বিয়ে নিয়ে আসার পর এবার তুমি বাসর ঘর ঢুকবে, তো বাসর ঘর ঢুকার পরে তোমার কি কি কাজ এটা তোমাকে জানা লাগবে। জানা লাগবে, লাগবে না? আচ্ছা, কে কে বিয়ে করেছেন হাত তুলেন। হ্যাঁ বলো না, কেমন হলো? এ কটায় বিয়ে করেছেন গো? নিমন্ত্রণ ভয়ে বলছে কি আল্লাহ কি বলে দিবে। আচ্ছা এবার রাখেন, কে কে বিয়ে করেননি এবার এইটি হাত তুলেন তো। বিয়ে করেননি কে কে? মাস আগের ঠিক এই কটা বিয়ে করেননি। তাহলে যারা বিয়ে করেননি ওরা কিন্তু বেঁচে যাবে যদি চেষ্টা করে ইনশাআল্লাহ। কিন্তু যারা করেছেন লজ্জা করিয়েন না, তবে শিক্ষার দরকার আছে, শিক্ষাতে কোনো লজ্জা নেই। তো 2 নম্বর কি? বিয়ে করে নিয়ে আসলেন বউ, বাসর ঘর, বাসর ঘর এনে আপনি বাসর ঘর যে আপনি সাজাবেন, স্বামী স্ত্রীর মধুর মিলন হবে, দৈহিক সম্পর্ক কায়েম হবে। এই জন্য প্রথমত কি কাজ করা লাগবে? বিবি যখন ঘরে নিয়ে আসবেন, প্রথমত কাজ আপনাকে বিবির মাথার চুল ধরে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা কেউ জানেন? গেল একটা লোক কইছে, জানে মৌলভী সাহেব, বউকে আমি চালাবো কি বউ ঘুরিয়ে আমাকে চালেছে, তা কি করব? তা আমি বললাম চালাবেই তো। 2টা বললাম যে এটা জানেন, বুঝে জানি না। তাহলে এটাও জানেন না, শিখবেন। যারা মুরব্বী বিয়ে করেছেন ভালো কথা, তবে লজ্জা করে না যদি না জানেন, মৌলভী সাহেব জানি না। নাম্বার 2, বাসর ঘর ঢোকে যখন আপনি স্বামী স্ত্রী দুজনে নির্জনে চলে যাবেন, যখন আপনারা দুজনের সম্পর্ক কায়েমের মধ্যে সে আপনার বদ্ধ হয়ে যাবেন, তখন তার আগে একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কার কার মুখস্থ আছে? কয়েকটা হাত তুলেছে, যাক আজকে তাও হাত উঠেছে। বাকি যারা হাত উঠাননি, লজ্জায় শয়তান যেন যুক্ত না হতে পারে, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এবং এর মিলনের ফলে যদি আল্লাহ তুমি সন্তান দাও, কোনো ছেলে মেয়ে দাও, তাহলে এই ছেলে মেয়ে যেন শয়তানের ফাঁদ থেকে বেঁচে থাকতে পারে, শয়তান যেন ধারে কাছে না আসতে পারে। যারা করেননি লজ্জা লাগবে, কিছু করার নাই। যারা দোয়া শিখেননি, অত তো 2-3টা ছেলের বাপ হয়ে আছেন, তার মানে আপনারা স্বামী স্ত্রী মিলন করেননি, তার সাথে আপনার সঙ্গে শয়তানও ছিল। তার মানে আপনারা হয়ে গেছেন কজন? 3 জন। শয়তানকে নিয়ে আপনারা 3 জন ছিলেন।
এখন বলবেন দোয়াটা কে পড়বে? তো স্বামী। আচ্ছা মেয়েরা কি করবে? যদি জানেন মেয়ে নারীরা যদি স্বামীরা একটু অক্ষম হয় তো নিজে মুখস্থ করে স্বামীকে বলবেন, স্বামী অন্তত এটা শিখো, প্রয়োজন আছে। আপনি আপনার স্বামীকে শিখাবেন, যদি পারেন আপনি শিখাবেন, দরকার হলে আপনি তার কাছে পরামর্শ নেবেন যেটা কি করা যায়। কিন্তু আজকালকার এই দোয়াটা আমরা অনেকে জানি না। দোয়া জানেন, এখানে নাম বলে তোমার নাম কি, তোমার বাড়ি কোনটা, আগে কি করতে। একটা লোক জানেন বিয়ে করেছে, বুঝলেন, সোশ্যাল মিডিয়াতে কথাটা আছে, বিয়ে করেছে তো স্ত্রীটা ডুপ্লিকেট, বুঝেন, তার মানে ওর আগে থেকে প্রেমিক ছিল, আর যে বিয়ে করেছে এরও প্রেমিকা ছিল, ভেজাল। এবার ও বলছে যে আমি কেমন যে স্ত্রী পেনু না পেনু, আমি তো 8 জনকে 9 জনকে ঠগিয়ে এসছি, নাই 8 জনকে ঠগিয়ে এসছি, তো 8 জনকে ঠগিয়েছি, তো এই স্ত্রী যে কেমন আছে আল্লাহ জানে, আমি কয় ঘাটের পানি খেয়েছি, ভালো পেয়েছি কি না পেয়েছি, মন টন খারাপ। তখন স্ত্রীকে বলছে, বিবি একটা কথা বলবো। কি এমন কথা বলবে বলো? তো কি আর বলবো, 8টা প্রেমিকা আমার, একটাকেও পাইনি, 9 নম্বরে তুমি। তো ছন্দের ছলে বলছে, আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, ও বিবি তুমি আমার 9 নম্বর বিবি রে। স্ত্রী কইছে, হাজি তুমি এমন কথা শুনেলা, মনে হচ্ছে আমি ডরিয়ে যাব, তোমার এই কান্দে শুনবো আর এই কান্দে ভাই কোন। তখন বিবি বাসর ঘরে দোয়া জানা তার কি করবে, ওটাই বলছে। তখন স্ত্রীও তখন বলছে, ওই আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, আমিও সবাইকে ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, ও স্বামী তুমি আমার 10 নম্বর স্বামী রে। আমি 9টা ছেড়েছি, তোমাকে 10টা। এই করছে আমিও ঠকনু, তুইও ঠকলি, সবই গেল, কিছুই জানি না। তার মানে আপনাকে বাসরে ঘরে দোয়াটা শিখতে হবে, শিখে আল্লাহর কাছে আপনি শয়তানের কাছ থেকে বাঁচবেন। 2টা হলো। নাম্বার 3, এই স্বামী স্ত্রী মিলনের পর 3 নম্বর কাজ করতে হবে সন্তানের অধিকার। আপনি আল্লাহকে বলবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা জানেন তো? কে কে জানেন হাত তুলেন। এবার উঠবে হাত, অনেকটি উঠবে না, খুব কম কেন উঠছে গো। এই গ্রামে মলবি নাই? হ্যাঁ, মলবি লিবেন কি, ওই 6-7 হাজার টাকা দেয় মলবি পুষবেন, তো আর কি লিবেন? ভালো আলেম নেন, যোগ্যতম আলেম নেন, 15-20 হাজার টাকা বেতন দেন, অনেক কিছু পাবেন। ওই 8-9 হাজার দিচ্ছেন তো ওরাও প্যাঁচ ঘুরেছে, যা যেমন কাম যেমন দাম তেমন কাম। তো ভালো আলেম আছে কিন্তু আমরা মূল্যায়ন করি না। তো কি বললাম যে রব্বি হাবলি মিনাস সালিহিন। আচ্ছা সন্তান কার কাছে চাইতে হবে বলেন তো? আল্লাহর কাছে। আচ্ছা কোনো খাজা বাবার কাছে চাওয়া যাবে? দাতা বাবার কাছে? আচ্ছা পাথর চাবড়িতে গিয়ে আপনাদের দিকে যায়? আমাকে যাই তো, অনেকে খোঁজ নিয়েছি আমি, আমাদের অধিকার গুলো যায় বাজাগুলা, বলে যে অমুক করে বেটি পেয়ে দিল, হামার হবে না, আমার হাম হাঁটুন, ওকে থামবে কে আর? ও গেল বা একদম বীরভূম, পাথর চাপড়ি দিয়ে একদম মারলো, দৌড় কি নেবে তো ও সন্তান নেবে। তো সন্তানের চাওয়ার প্রসেসিং জানেন? সন্তান চাওয়ার দোয়া জানেন? ওখানকার দোয়া বলবো? সন্তান চাওয়ার দোয়া, সন্তান চাওয়া দোয়া কেমন? একটা ছেলে দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে, একটা ছেলে বেটা দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে মরে, যদি টাটকা পাতা যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেশি। বাকি জনা বলছে হায়া হারে হায়া হারে, আর ঢুল বলছে চলছে
মানে ওটা সন্তান চাওয়ার দুয়াদের প্রশিক্ষণ। তার এইভাবে যদি আপনি সন্তান নেন তো সন্তান হবে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান পৃথিবীর কেউ দিতে পারবে না। কোন মা যদি 1000 বার চেষ্টা করে, আল্লাহ যদি ওই মাকে সন্তান না দেয়, তাবিজ দিয়েও সন্তান পাওয়া যাবে না। আপনার কিনা পানি পড়া গুল খেয়ে আপনার খেয়েও কোনোদিন সন্তান হবে না। কোন দরগায় দিয়ে সন্তান পাওয়া যাবে না। দাতা বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, তালা বাবা, যত বাবা আছে কেউ সন্তান দিতে পারে না। সন্তান যদি দেয়, আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ আসমান জমিনের রাজত্ব তার হাতে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ যা চান সেটাই হয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ যাকে চায় তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ যাকে চায় তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাব্বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা। আল্লাহ যাকে চায় তাকে ছেলে ও মেয়ে দুটোই দান করে। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আর আল্লাহ যাকে চায় তাকে বন্ধা করে দেন, বাঁধা করে দেন। যদি আল্লাহ না চায় তাহলে ওই মাকে কেউ কোনোদিন সন্তান দিতে পারবে না, পারবে না, পারবে না। এরপরে মা, অনেক বোন মাকে নিয়ে শাশুড়িকে নিয়ে, শাশুড়ি বলে চকে বোমা পাথর চাবড়ি চ সন্তান হবে। যদি এইরকম করে তো ও শিরকের আওতায় চলে যাবে, আল্লাহ ওকে ক্ষমা করবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোনদিন তাকে জান্নাতে দেবে না। তার সমস্ত নেকি আল্লাহ আমলকে তার বরবাদ করে দেবেন। ওতে বলছিলাম সন্তান যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে। আচ্ছা, ছাগলে কয়টা বাচ্চা হয় বলেন তো? 4টা 5টা হয় কি? আচ্ছা, কুকুরের কয়টা হয়? 8-10টা হয়। 8-10টা হয় কুকুরের। গরুর কয়টা হয়? একটা। ধারাবাহিক হয়ে গেছে ওটা, ঠিক। কিন্তু মানুষ তো আশরাফুল মাখলুকাত না? তো আশরাফুল মাখলুক মানে শ্রেষ্ঠ যদি কোনো সৃষ্টিজীব তো মানুষ। তাহলে এই মানুষ যে কুকুরের মাজারে যাওয়া লাগলো না, শিয়ালের লাগলো না, শুকরের লাগলো না, তা আপনি মানুষে আপনাকে মাজারে যাওয়া লাগলো, তার মানে আপনি কুকুর চাইতে খারাপ? কথাটা ভালো করে বুঝেন। ওরা বিনা মাজারে সন্তান পায়, আপনাকে বলে দরগায় যেতে হয়, তাহলে আপনি মুসলমানই নন। এগুলো থেকে ব্যাক আসতে হবে। কি করতে হবে? একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বয়স্ক একজন নবী হয়েও কোনো কাছে চাই না। কার কাছে চাইছে বলেন তো? আল্লাহর কাছে। একটাই কথা, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাকে একটি নেক সন্তান দান করলেন। বয়স্ক বুড়া বয়সে আল্লাহর কাছে সন্তান চাইছে, আল্লাহ তাকে একটি সন্তান দিল, তার নাম হচ্ছে ইসমাইল। তাহলে সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। একটা কয়টা হলো গুনেছেন? কয়টা হলো? প্রথম মা, তারপরে আপনাকে বাসরের দুয়া জানতে হবে। নাম্বার 3 নম্বর কি বললাম? নেক সন্তান চাইতে হবে। অনেকে বলে আল্লাহ হাকে একটা বেটা দিও, তা আল্লাহ বলছে তুই ভালো চাইসনি, যা তোকে দিয়ে দিন। বলতে হবে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, ভালো। তা আমরা কি বলি? অনেকে বলে হাকে যদি আল্লাহ একটা বেটা দিত, তো বেটা দিয়েছে তো এংরা বুলেট বেটা দিয়ে দেহে লাও, এবার সামলা ঠেলা। চাইতে হবে আল্লাহর কাছে, না এখন খাবো না, চাইতে হবে আল্লাহর কাছে আপনাকে কি নেক সন্তান, ভালো মেয়ে, পর্দাশীল, আল্লাহ যেন নেক সলে ভালো সন্তান তুমি আমাকে দিও, জেনা তেনা সন্তান দিও না, আল্লাহ দিও তো ভালো গেলেই দিও। এরকম দোয়া চাইবেন। একটা গেল। এরপরে কি করতে হবে? এরপরে আপনাকে কাজ যেটা করতে হবে, সন্তানের অধিকার। সন্তান যখন পৃথিবীতে আসবে তখন বাপ মায়ের কাজ হলো, যখন সন্তানটা ভূমিষ্ঠ হবে তখন তার কানে আল্লাহর ধ্বনি দিয়ে দাও, তার মানে আল্লাহর পরিচয় তাকে দিয়ে দাও। কারণ সে এসেছে আলাস্তু বিরব্বিকুম, রবের পক্ষ থেকে এসেছে। এই জন্য আপনি ওই সন্তানটাকে কানে আজান
আজান দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানটা আপনি দেন। আল্লাহ বড়, বড় বড়, আল্লাহ বড়, বড় আল্লাহ বড়, এর চাইতে আর কেউ বড় নাই। সন্তানটা ভূমিষ্ঠ হয়ে কান্না করবে, যখনই আপনি কানে ধরে আল্লাহর খবর দিয়ে দিবেন, দেখবেন সন্তানটা এমনিতে সজাগ হয়ে যাবে। অনেক বছর, এক বছর আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন একটা সন্তান ট্রেনের মধ্যে কান্না করছে, কান্না করছে, কেউ চুপাতে পারে না। আবার হিন্দু ঘরের সন্তান, কেউ চুপাতে পারে না। একজন মা ওখানে গিয়ে কোরআন তেলাওয়াত করছে, বাচ্চা সঙ্গে সঙ্গে নিশ্চুপ, কোনো কথা বলে না, কান্না একেবারে বন্ধ। তার মানে এই কোরআনের পাওয়ার কতটা আছে। কারণ বাচ্চা জানে রবের পরিচয়। কিন্তু সন্তান খারাপ হয় কখন? বিষ্ণু বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু সন্তান বড় হয়, সন্তান খারাপ কোন দিকে যায়? বিষ্ণু বলছেন ফা আবাওয়াহু, তার বাপ মা যদি হয়, ইউহাব্বিদানিহি, তার বাপ মা যদি হয় আপনার কি ইহুদি যদি হয়, তাহলে ইহুদির মতন করে সে গড়ে ওঠে। তার বাপ মা যদি ইউনাসসিরানিহি, যদি খ্রিস্টান হয়, সেই সন্তানটা খ্রিস্টান হয়ে সে বড় হয়ে ওঠে। তার বাপ মা যদি হয় ইউমাজ্জিসানিহি আও ইউমাজ্জিসানিহি, যদি অগ্নি পূজক হয়, হিন্দু হয়, তাহলে ওই সন্তানটা হিন্দু হয়ে সে শিক্ষা অর্জন করে বড় হয়। প্রথম দিতে হবে কি? যে আল্লাহ বড়, তাহলে সন্তান হলো। এবার মেন জায়গাতে চলে এসেছি, যেটা নিয়ে এখন সমালোচনা, সেটা হচ্ছে সন্তান যে হলো, সন্তান যখন সপ্তম দিন হবে, মা বোন ভালো করে কান লাগান, সপ্তম দিন হবেন, তখন বিশ্বনবী কি বললেন? বিশ্বনবী বলছেন কুল্লু মাউলুদিন, হাদিসটা কেন কি বিষ্ণুনবী কি বলছেন? যে যখন সন্তান সপ্তম দিন যখন হবে, ওই সন্তানটার জন্য সপ্তম দিনের আকিকার সাথে সম্পৃক্ত। ওই সন্তানটা কিসের সঙ্গে সম্পৃক্ত বললাম? আকিকার সাথে সম্পৃক্ত। ওটা তার বন্ধন, ওটা তার বন্ধন, ওটাকে বন্ধনকে কাটতে হবে। এই কাটার জন্য কি করতে হবে? পশু জবাই করতে হবে। যদি সন্তানটা সপ্তম দিন হয়ে যায়, তাহলে তার জন্য ছেলে হলে 2টা ছাগল করতে হবে, মেয়ে হলে 1টা। যদি আপনার সক্ষম না হন যে আমি পারবো না, আমি ছেলের জন্য 1টা করবো, তাহলে 1টা যাবে, আপনি 1টা দিতে পারবেন। আর এটা হচ্ছে 1 নাম্বার, আপনাকে করতে হবে যে সন্তানের পক্ষ থেকে বাপের জিম্মেদারি হচ্ছে 2টি ছাগল কুরবানি করা, জবাই করা। কিন্তু আমরা কি করছি? অনেকে ফতুয়া বলছি, মাওলানা আমারটা লাগবে কিনে, হার বয়স 40 হয়ে যায়, হ্যাঁ যেদিন হারবারটা কেমন করে দিব, কত রকমের পেঁচালো। আর আপনি দেননি, এখানে ফোকাহা 2 রকম ভাগ হয়ে গেছেন, একটু ইখতিলাফ আছে। তবে আমার মতটা যেটা আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই সপ্তম দিন দেওয়াটা হচ্ছে কি সুন্নাহ। সপ্তম দিনই আপনাকে দিতে হবে। যদি আপনি ভুলে গেছেন, দেননি, অনেকে বলেছেন যদি নাও দেয় কোনো অসুবিধা নাই, আর যদি দেয় তো দিয়ে দিবে, কিন্তু সুন্নাহটা হচ্ছে সপ্তম দিন দেওয়া। আপনার ছেলে মেয়ে যদি সপ্তম দিন হয়, তাহলে আপনি দেরি করবেন না, তার জন্য পশু জবাই করবেন 2টা, মেয়ে হলে 1টা। আর একটা কি? ওয়াইহলাকু রাসুহু, 2 নম্বর হচ্ছে মাথা নেড়া করতে হবে। কি করতে হবে? মাথা নেড়া। মাথা নেড়া করেন? প্রশ্ন আছে, ডাক্তার যে করতে দেয় না, সবই ডাক্তারের পাল্লায় পড়লে হবে? সুন্নাহগুলোকে বাস্তবায়ন করুন, কল্যাণ আছে। অনেকে বলে, ডাক্তার বলে এই হবে সেই হবে। তা আমার কথা বলছি, আমাদের পরিবারে যদিও নার্সিং হোমে থাকে কিংবা হসপিটালে থাকে, আমরা চেষ্টা করি তাড়াতাড়ি নিয়ে আসার। আমার গত কিছুদিন আগে আমার মাসির একটা ছেলে হলো, তো বললাম কি সমস্যা? বাড়ি চলে এসেছে, ডাক্তারে খুঁজতে লাভ আছে, কাটো দাও, মাথা নেড়া করো। মাথা নেড়া করে যে কোনো সমস্যা নেই। আপনি সুন্নাহকে বাস্তবায়ন করুন, আপনি একজন মুসলিম। তাহলে 3 নম্বর হচ্ছে ওয়ায়ুসাম্মা, তার জন্য সুন্দর নাম রাখেন। এটা নিয়ে ভেজাল, ভালো নাম রাখেন, নাম চয়েস হয় না, নাম রাখছে আকাশ, বাতাস, সাগর, নদী, আগুন। আর মেয়ের নাম রাখছে পিঙ্কি, সিউটি, বিল্টি।
যা নাম রাখছেন নিজের মতন নাম করে রাখছেন, ভালো নামগুলো রাখেন, যে নামগুলো আল্লাহ তাআলা বিচারের দিন রাখবে। আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, রহিমা, মারিয়াম, আসমা যখন ডাকবে, তো আল্লাহকে যখন ডাকবে তো আল্লাহকে ভালো লাগবে, তো আপনাকেও ভালো লাগবে। যে আল্লাহ যদি কয় পিঙ্কি রে, কেমন লাগবে? নিজেকে তো একটা কেমনই লাগবে। ভালো নাম রাখতে হবে। একটা লোক জানেন ভালো নাম কি রাখবে? ওকে মৌলভী সাহেব বলছে, মৌলভী সাহেব আমার নাতির নামটা রাখেন তো। তো মৌলভী সাহেব কি নাম প্রথমে উঠাবেন বলেন তো? আব্দুল্লাহ উঠাবে, আব্দুর রহমান উঠাবে, এগুলোর নাম বলছে আব্দুল আব্দুর রহমান, এসব বুড়া বুড়া নাম রাখি, সব বুড়া বুড়া নাম। তখন বলছে তাহলে আপনি সাহাবীদের নাম দিয়ে রাখেন, আবু সুফিয়ান নাম রাখেন, এগুলা বেলাল নাম রাখেন, অসুবিধা নেই। ভালো ভালো নাম বলতে এগুলা নাম হারকে গ্রামে মেলে, এমন নাম কহেন যে নাম হারকে গ্রামই নেই। তোর মৌলভী সাহেব তো থামতে না করছে, ট্যাবলেট রেখে দাও। এই তো ভারী ট্যাবলেট তোর হাতের কাম কথা কয়েছো। এর নাম পছন্দ হলো না, তখন ও চলে গেল বাড়ি। শিক্ষিত পরিবার তো, বাড়ি চলে গিয়ে আবার গুগল সে ছাড় দিচ্ছে যে নাম পেন না, তো আমি নাম রাখবো আমার নাতির নাম যেমন করে হোক। তো নাম রাখতে 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 একটা নাম গুগল সে বের করছে, নাম এত সুন্দর নাম, নামটা বলছে বলবো, নাম রেখেছে ব্রেন সার। কি নাম বললাম? এবার মৌলভী সাহেব বলছে, মৌলভী সাহেব নাম রেখেছি একখানটা, আপনি কেনা গেরাম কেনা মুর্শিদাবাদ ধুড়েও পাবেন না। ভালো কথা, কি নাম? বলছে আমার নাতির নাম রেখেছি ব্রেন সার। আচ্ছা ভালো কথা। মৌলভী বলছে ব্রেন সার মানে কি জানেন কি? বলছে এটা তো দেখা হয়নি। তো একটা দেখেন ব্রেন সার মানেটা তো জানতে হবে কি আছে। বলছে ঠিক আছে দেখেন তো। বলছে কোথায় দেখেছো? গুগল সে। ওই গুগল সে সার্চ লাগাও। দুজন মিলে দেখছে। मौलवी साहब बोलছে ब्रेन सार इसका माना क्या है। तो এবার লিখতে 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 যখন লিখছে তো দেখে মন খারাপ, তখন কইছে আপনি আচ্ছা নাম রেখেছেন জি। বলছে কি হয়েছে? আর নাম পাননি আপনি, সবচেয়ে ব্রেন সার নাম রেখেছে। বলছে এটাই তো ভালো লাগলো, কেহরির নাম নেই। বলছে ব্রেন সার মানে জানেন আপনি? আপনি এখানে উল্টা পাল্টা হয়ে যাবেন। কি যে ব্রেন সার মানে হচ্ছে, এই ব্রেন সার নাম হচ্ছে আমেরিকান একটা লোক ছিল, ওই লোকটা একটা কুত্তা ছিল, ওই কুত্তার নাম হচ্ছে ব্রেন সার। এবার তো ভেজালে পড়ে গেছে, কি করলামটা কি? ভালো নাম রাখতে হবে। আপনার সন্তান আপনার কাছে পাই ভালো নাম, আপনি সন্তানের জন্য ভালো নাম রাখবেন। এবার চলেন বিষ্ণুনবী কি বলছেন। তাহলে আপনি সন্তানের আকিকা দিবেন 7ম দিন, কোনো টেরা বাঁকা করবেন না। এই জন্য আব্দুল রাজ্জাক একটা ফতুয়া দেয় যে হাত ভেঙে গেলে 5000 টাকা বের হয়, 10,000 টাকা বেরিয়ে যায়। এর বেলায় তোমার ঠিক আছে, সন্তানে এটা তার হক, এটা তার তার বাপের জিম্মেদার দায়িত্ব, সন্তান পাবে, তাড়াতাড়ি ধার করেও করেন, ব্যাস হয়ে গেল। এবার নেড়া করলেন, ভালো নাম রাখলেন। এরপরে কি, সন্তানটা যখন আস্তে আস্তে বড় হবে, সন্তান কি পায়? একটা হাদিস আছে, হাদিসটা জাল কিংবা জয়ীফ, কিন্তু আলেম ওলামাকে আমি পরামর্শ নিয়েছি, বলতে বলা যাবে, কোনো সমস্যা নাই, কারণ হাদিসের সাথে সম্পৃক্ত আছে। কি, একজন সাহাবী, একজন বালকের বাপ, একজন গার্জেন, দুজনেই স্বামী স্ত্রী এসে আমিরুল মুমিনকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমাকে মেরেছে, এর বিচার করে দেন। তোমার ছেলে কোথায়? ছেলেকে নিয়ে আসা হলো। ছেলে যখন আসলো বলছে, কেন তোমার বাপ মাকে মেরেছো বলো? তোমার শাস্তি তো তোমাকে পেতে হবে, বাপ মায়ের গায়ে হাত তুলেছো, এই শাস্তি তোমাকে পেতে হবে। সন্তান যখন বলছেন, জাহাপনা আমিরুল মুমিনিন শাস্তি দিবেন দেন, তার আগে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা কিন্তু দেবেন। বলেন তো, একজন সন্তান পিতামাতার কাছে কি পায়, কি অধিকার রাখে? তখন বলছে, তুমি তোমার পিতামাতার কাছে প্রথম পাবে সুন্দর মা, সুন্দর ভালো মা তুমি পাবে। তারপর কি পাবো? তো বলছে তুমি ভালো নাম পাবে। তারপর কি পাবো? বলছে তুমি ভালো শিক্ষা পাবে। এ বলছেন দাঁড়ান, আর বলতে হবে না। আমার মা এত বদ মেজাজি, এত খারাপ, তারা সব সময় খালি ঝগড়া লেগেই থাকছে, এমন লেগে থাকছে। আমার মা জীবনে ভালো পেলাম না, আমার মা হচ্ছে দাসীকে সে বিয়ে করেছে, ভালো মা আমি পেলাম না, এই জন্য আমি হক থেকে বঞ্চিত হয়ে গেছি। নাম্বার 2 নম্বর আপনি বললেন আমি নাকি ভালো নাম পাবো, আমার মা বাপ আমার ভালো নাম রাখেনি, আমার নাম রেখেছে হাফন। আর হাফন মানে হচ্ছে চামাচিকা,
চামাচিকা নাম রেখেছে আমার বাপ, আমার মা আমার চামাচিকা নাম রেখে দিয়েছে। বলেন তো চামাচিকা কত উতাল, রাতের বেলা উতাল পাতাল করে বেলা এদিক আর ওদিক, ওই রকম আমার চলছে জোয়ার ভাটা। ওই প্রতি আপনার কিনা আকর্ষণ আমার উপরে পড়েছে। অতএব বলেন তো এটা কার দোষ? নাম্বার 3 নম্বর বলেছেন বাপ মায়ের কাছে সন্তান সুশিক্ষা পাবে, কিন্তু সুশিক্ষা তো আমি দূরের কথা, আমাকে কোনোদিন ভালো দিক নির্দেশনা করেনি, রাখওয়াল করে আমাকে ছেড়েছে। তখন আমিরুল মুমিনিন বলছেন, ওরে গার্জেন, ওরে পিতা মাতা, যে সন্তানের জন্য তোমরা অভিযোগ নিয়ে এসেছো, ওর বিচার করব কি? আগে তোমাদের বিচার করার দরকার। সন্তানকে তুমি কি দিয়েছো, কি লিবা? সন্তানকে ভালো দিলে তো ভালো পাবা, তুমি সন্তানকে ভালো তার অধিকার দাওনি। বিষ্ণু বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহালিন আফজালা মিন আদাবিন হাসান। বিশ্বনবী বলছেন, ও গার্জেনেরা, ও বাপ, ও মা, ও বাপ, শুনো, তোমার সন্তানকে যতই কিছু দাও না কেন, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা ব্যালেন্স যতই কিছু দাও না কেন, এর চাইতে আফজালা মিন আদাবিন হাসান, সবচাইতে উত্তম দানটা হচ্ছে সন্তানকে সুশিক্ষা দেওয়া। সুশিক্ষা কোনটাকে বলে গো? সুশিক্ষা কোনটাকে বলে জানেন আপনারা? কোনটাকে বলে? এই যে ডাক্তার গরিবের উপরে ছুরি মেরে দিয়ে একদম টাকা অর্জন করছে, এটা সুশিক্ষা? সুশিক্ষা দেননি আপনি সন্তানকে। একজন বাপ কান্না করছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে, তোর বন্ধু বলছে তুই কাঁদছিস কেন? তুই তো গৌরব কর, তোর বেটা ডাক্তার, তোর বেটা MBBS ডাক্তার, সরকারি চাকরি পেয়েছে, কিছুদিন আগে তো মিষ্টি খিলালি সবকে, মনে হচ্ছে তুই চাকরি পেয়ে লেছিস, তো কান্না করছিস কেন? তখন ওই বাপ বলছে, বন্ধু, খুব আশা ছিল আমার, সন্তান MBBS ডাক্তার করব, গরিব মানুষ, কত ভ্যান চালিয়ে এত কিছু করে সন্তান আমার একটাই বেটা, আমি চেয়েছিলাম আমার সন্তান MBBS ডাক্তার হবে, ভালো পর্যায়ে যাবে, আমি অসুস্থ হলে আমার ছেলে আমার নিজের হাতে চেক আপ করবে, ভালো ভালো ওষুধ আমাকে দিবে, আমার দেখাশোনা করবে। কিন্তু উল্টা হয়ে গেছে, আমার সন্তান আমার কথা শুনে না, আমার কথা শুনে না, বরং রাত যখন হয়, MBBS ডাক্তার হলে তো কি হলো, রাত যখন হয় বড় বোতল ধরে নিয়ে বাড়ি ঢুকে বাড়ির সমস্ত ভাঙচুর করে দেয়, এই দাও সেই দাও, এটা করে করে এসে ছাইখার করে দিয়েছে, বরং কি আমার সাথে পর্যন্ত খেতে বসে না। এই জন্য আমার চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে, আমি কি করে দিলাম, কি করে দিলাম। অথচ আমার ভাইকে দেখছে, ওর ছেলেগুলাকে মাদ্রাসায় দিয়েছে, আর আপনার কিনা ভালো করে বাপের সঙ্গে খেচ্ছে, বাপের মুখে তুলে দিচ্ছে, আমার দেখে বুক ফেটে যাচ্ছে। আমি চেয়েছিলাম আমার সন্তান MBBS ডাক্তার হয়, আমার উপরে নেই ইনসাফ করবে, কিন্তু না না, বরং উল্টাটা হয়েছে। কার মানে? তুমি তোমার সন্তানকে সুশিক্ষা দাওনি। সুশিক্ষা দিতে গেলে প্রথম পদক্ষেপ কি করতে হবে? প্রথম পদক্ষেপ হচ্ছে যে আপনি সর্বপ্রথম সন্তান যখন হবে 7 বছর হবে, কি করতে হবে? মুরু আউলাদাকুম বিস সালাহ। সন্তানের বয়স যখন 7, তখন প্রত্যেক মাকে বাপকে দায়িত্ব হলো, বেটা মসজিদে যাও, চলো, তবে একা না, বাপের সঙ্গে যেতে হবে। এটা ভেজাল আছে? বাড়িয়ে দেবো? কেমন হলো? বাড়িয়ে দিবেন তো মেন জিনিসটা ছুটে যাবে যে। হ্যাঁ, তো 10 নম্বরটা কি বললাম? বলছে যে বেটার নাম মুরু আউলাদাকুম বিসসালাহ, সন্তানকে আপনাকে প্রথম নির্দেশ দিতে হবে, বেটা নামাজ পড়ো। কয় বছর দিতে হবে জানেন? 3 বছর। কয় বছর? 3 বছর। 7 বছরে দিবেন, কিন্তু কয় বছর ওটা? 3 বছর। মুরু আউলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, 7 বছর হলো। আর ওয়াজরিবুহুম আলাইহা, প্রহার করো কখন? আশরিন, যখন তার বয়স হবে 10। যা ভাত খেতে পাবি না, জোহর যা, না না উঠ, আসর যা। 3 বছর আপনাকে পাক্কা ট্রেনিং নিতে হবে। আর কোনো বাপ কোনো মা যদি সন্তানকে 3 বছর ট্রেনিং দেয়, ওই সন্তান কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারবে না। প্রথমে তো আমরাই ভুল করছি, নিজে তো পড়ি না সন্তানকে পড়ি না। আর আপনি যদি না পড়েন, তারপর সন্তানকে বলতে পারবেন? তখন বেটা ঘুরিয়ে কবে নিজে পড়ে যাও, আমাকে ভ্যান করতে আসছে, বলবেই। তাহলে আপনাকে আগে নিজে পড়তে হবে, তারপরে আপনার সন্তানকে আপনি বলুন, তাহলে সন্তানটা গড়ে উঠবে। কিন্তু হ্যাঁ, উল্টাটার বেলা আছে। আপনি উল্টাটার বেলা কেমন উল্টা? ওই যে তোমার বেটা প্রাইভেট যায়নি, উঠলি
উঠলি নাকি করছিস তুই? তখন যে দু থাপ্পার দিল, মেরে দিল, ব্যাগ ধরিয়ে মারলো, হাঁটলো, এটা নিয়ে আপনার প্রচেষ্টা আছে, কিন্তু নামাজের বেলা আপনার প্রচেষ্টা কিন্তু হয় না। খেতে দেন না কেন? মাধ্যমিক পরীক্ষা দিবে পর, যত টাকা লাগে দিব, কিন্তু মৌলবীর বেলায় কইছে 1-200 হলে চলবে। কিন্তু মাধ্যমিক পরীক্ষা যখন আমরা দিই, তখন ছেলেটার জন্য 2-3টা করে টিউশনি নি, সে 500 লোক আর 1000 টাকা নোক দ্বিধাবোধ করি না। আর একটা মৌলবীকে যখন দিচ্ছেন, বেটাটাকে হ্যাঁ একটু কোরআনটা শিখিয়ে দেন তো, কত জি 150 নিয়েন। কোনোদিন বুক দিয়ে বললেন না যে আমার সন্তান কোরআন শিখবে। কোরআন কেমন কোরআন শিখবে? যে কোরআনের আয়াত নবীর মুখ দিয়ে বের হয়েছে, যে কোরআনের আয়াত নবীর মুখ দিয়ে বের হয়েছে, ওই স্যাম্পল, ওই রকমই আপনার সন্তান মুখ নড়াবে, ওই ঠোঁট দিয়ে নড়াবে। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। কোরআন আপনাকে জানতেই হবে। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীকে শিক্ষা জ্ঞান অর্জন করা, ইসলামকে স্টাডি করা অপরিহার্য করতে হবে, যেটা আপনার দরকার। তার মধ্যে একটা কোরআন। কোরআন আপনাকে জানতেই হবে। যদি আপনি কোরআন নাই জানলেন, মরে যান, আল্লাহকে কি জবাব দিবেন? এত সুন্দর একটা কালামুল্লাহ কোরআন আপনাকে দিল, আপনি শিখলেন না, আফসোস, আপনার জন্য আফসোস। আপনার মেয়েকে আপনি MA BA পাস করিয়ে দিয়েছেন, নার্স বানিয়েছেন, আপনার ছেলেকে MBBS ডাক্তার বানিয়েছেন, ওই ছেলে এখন পর্যন্ত কোরআন পড়তে শিখেনি। আপনার মতন হতভাগা বাপ পৃথিবীতে নাই। কারণ একটা হাদিস পড়েছিলাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়া। 1 নাম্বার। 3 নাম্বার আছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আপনি নেক্সট সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারেন, আপনাকে মৌলবি রাখতে বলিনি, আপনাকে নেক্সট সন্তান মানে আপনি মরে গেছেন, মরলেও আব্বার কথা মনে পড়বে আর বলবে কবরে গিয়ে, রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা, বারবার বলবে। কিন্তু আজকালকার পোলাপান যদি আপনি জেনারেল হয়ে ছেড়ে দেন, অনেককে জিজ্ঞাসা করেন বাপের জন্য দোয়া করে কিনা, নামাজই তো পড়ে না, তো বাপের জন্য কি দোয়া করবে? আপনার সন্তানকে আপনি নেক্সট সন্তান বানান, যে আমি একটা বেটা রেখে গেলাম। আপনাকে বলিনি আপনি মুহাদ্দিস করে যান, আলেম বানান, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, যা বানান, কিন্তু আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দেন। যদি আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, ওই সন্তান আমার মনে হয় কোনোদিন বেরি হাতে নেবে না, ওই সন্তান আর হাতে বোতল তুলবে না, উঠবেই না, কোনো হারাম কাজে লিপ্ত হবে না। কিন্তু দুর্ভাগ্যজনক, আজকে আমরা সন্তানদেরকে নেক্সট সন্তান গড়ে তুলতে পারছি না, এটা আমাদের দুর্বলতা। এই জন্য শেষে বলছে, মৌলভী সাহেব পানি পড়া দেন, দেখে আর কথা শুনে কিনা। শুনবে? আপনি নিজে কত জায়গায় ভুল করেছেন, এটার বেলা নেই। নিজে আপনি কত জায়গায় ভুল করলেন, সন্তানের যে হক পাওনা ওগুলো আপনি দিলেন না, দিয়ে বসে আছেন যে আমার সন্তান আমার কথায় বুঝতে অবস্থা করবে, জীবনেও হবে না। তাহলে সন্তানকে কি করতে হবে? আপনাকে নামাজের কথা তাগিদ দিতে হবে। সন্তান বড় হলো, কোরআন শিক্ষা দেন, শিখুক, ট্রেনিং দেন, এইভাবে আপনার সন্তানকে আপনাকে পরিচালিত করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক, আজকে আমরা সন্তানদেরকে বিমুখ করে দিয়েছি ইসলামের পথ থেকে। আমরা শুধু টাকা শিখিয়েছি ছেলেকে, টাকা শিখাইনি, শুধু টাকা। কোথায় গেলে টাকা, এই টাকার পিছনে ছুটতে গিয়ে কখনো আব্বাকে ভুলে যাবে, মাকেও ভুলে যাবে, কোনোদিন টের পাবে না। এই জন্য আপনার সন্তানকে সব সময় চেষ্টা করবেন সুশিক্ষা দেওয়ার। কিছু দোয়াগুলো শিখাবেন। মা বাপ মায়েরা অন্তত দোয়া শিখায় না, খালি শিখাচ্ছে বগলি এলো দেশে নাকি, এটা কি কয় যে ওই কুহে কুহে সন্তানকে ঘুমাচ্ছে। কত বাপ যখন না ঘুমাচ্ছে তখন সন্তানকে কইছে হালার বেটা, ঘুমালি নাকি কইছিস, মানে দুয়া ওটা দিছে। একটা সন্তানকে যদি হালার বেটা কহে, তুই ঘুমালি নাকি করছিস, আচ্ছা বড় হয়ে তো তুই হালার বেটা,
বলবে, এটা স্বাভাবিক। আপনার সন্তানকে আপনি দোয়া শিখান, বেটা যখন তুমি ঘুমাবে তখন ঘুমানোর সময় ছোট্ট একটি দোয়া নাও, আল্লাহুম্মা ইন্নী না আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, এই দোয়াটা শিখান। সন্তান যখন বের হবে বাড়ি থেকে শিখান, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিষ্ণুনবী বলেছেন, যদি কোনো কেউ এই দোয়াটা পড়ে বাড়ি থেকে বের হয়, যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে ওই সন্তানকে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, সুন্দর হয়ে যাবে, আবার সুন্দর হয়ে বাড়ি আসবে। এত সুন্দর দোয়া, কত সুন্দর দোয়া, ফেরেশতারা পর্যন্ত গাইডলাইন করবে এই দোয়াটা বললে। আপনার নরেন্দ্র মোদী যদি যত বড় নেতা হোক, যত বড় তার হুমকার, যত বড় তার আপনার কিনা বডিগার্ড থাক, হোঁচট খেয়ে যদি পড়ে তো হুঁটু করে পড়বে, তারপর ওকে তুলবে। কিন্তু ফেরেশতা এমনই জিনিস, সব সময় তার সঙ্গে জড়িত থাকবে। আপনার সন্তান যখন বাড়িতে বের হবে, বেটা এই দোয়াটা বলো, বাড়ি থেকে বের হও, আল্লাহ তাওয়াক্কালতু, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে তুমি তাওয়াক্কা করবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা যখন আপনি আপনার সন্তানকে দিবেন, সাহস দিবেন, ওই সন্তান বুক ফুলিয়ে আসবে, বুক ফুলিয়ে বাড়ি আসবে, কোনো টেনশন থাকবে না। কিন্তু আমরা সন্তানকে সুশিক্ষা দিতে পারিনি। আমি আর বাড়াবো না, আমি আগে 1.5 ঘন্টা বলেছি, ওই জন্য সবগুলোকে কেটে কেটে দিয়েছি, বিষয়গুলোকে আমি কেটে ছাট করেছি, না তো আমি অনেক লম্বা নিয়ে যেতাম, হাদিসগুলোকে পেই করতাম। কিন্তু কথাটা হচ্ছে আমি শেষের দিকে তো এই কাগজটা কই, আমাকে একটা কাগজ দিয়েছে যে আপনি একটা সঙ্গীত বলবেন, সঙ্গীতটা হচ্ছে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে। ভালো কথা, ঠিকই তাই, বর্তমানের যুগের হাওয়া উল্টা দিকে বইছে, কোনটা ভালো নাই, মেয়ের হালদশা, আমার স্মরণ আছে, ওটাই বলতে চাচ্ছিলাম। তো এই গাজালটা কে কে শুনবেন একবার হাত তুলে দেখান। শেষ ভাই, এত যদি গাজাল বলবো, এক তো বিপদে আছি রে বাপ, খুব বিপদে আছি বুঝছেন, মন টন ভালো নেই। এত যদি গাজালই শুনবেন, তখন বলছে বক্তাকে খালি গাজাল শোনার লেগে ডেকেছ। উত্তর আপনারা দিয়ে আমি আর কি দিব, নীরবতা পালন করছি। বক্তব্য তো যা দেওয়ার দিলাম, এরপরে মানুষ খুশি হয়ে শুনতে চাই। আচ্ছা, যদি শাহিনুর আছে, শাহিনুর কাছে কেউ শুনবে? ও তো এখান থেকে কেটে পড়বে, আমি জানি না, ওমা আলাইনা ইল্লাল বালাগ। কিন্তু আল্লাহ আমাদেরকে বলার প্রবলতা, প্রভাব আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য বলি, বলতে বলতে কিছু লিখি, বলার চেষ্টা করি, মানুষকে শেয়ার করি। কিন্তু আফসোস হয়ে গেছে, সমাজটা এমন হয়ে গেছে, বলার কথা নাই। তো কোনটা বলবো বলেন তো, যে কোনো একটা বলেন। হ্যাঁ, বর্তমানে যুগের হাওয়া। তো আমার রিকোয়েস্ট থাকবে, যারা শুনবেন, মা বোন আপনাদেরকেও বলছি, শুনবেন যখন, কথাটা হচ্ছে এই যুবকদের প্রচেষ্টায় আল্লাহ তাআলা তাদের মাধ্যমে এই যে তাবলিগি জালসা আয়োজন করেছে। তো এখানে কিছু ঘাটতি হয়েছে, যেটা বলেছেন ওনারা, তো ঘাটতিটা পূরণ আমাদেরকেই করতে হবে। তো এর জন্য বেশি না, আপনাকে বলবো না 500,000 নিয়ে আসেন, যদি 10, 20, 30, 50 করে যদি হয় না, আমার মনে হয় অনেক হয়ে যাবে, অনেক। তো দিয়েছেন মনে হয়। এরপরেও আমি একজন শেষ আলোচক হিসাবে, ছেলে হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমার আবদার থাকবে, আমি এই গাজালটা বলবো। ভাই একটু সরে যাও, গাজালটা বলবো। এই গাজালটা বলার সাথে সাথে আপনারা 5-10 টাকা দিবেন ইনশাআল্লাহ। আবদারটা রাখবেন কি রাখবেন না? বেশি না, 5-10 টাকা যা আছেন। আমার একটা হলো যে মেয়ে মহল থেকে মেয়েরাও আশা করি দিবে, আমার মনে হয়, কারণ মেয়েরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ফলোয়ার্স যদি হয় আমার মেয়েরা বেশি, কারণ গাজাল শুনতে অভ্যস্ত বেশি। তো আমি মা বোন থেকে বলবো, আপনারাও যদি 5-10 টাকা ফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য আপনি দেবেন, এটা আপনার জন্য কামিয়াবি আখিরাতে জমা থাকবেই, এবং আপনার জন্য আমি দোয়াও করব। তো 5-10 টাকা যদি থাকে, আচ্ছা ওখানে কেউ আছে মেয়েদের মহলে? আচ্ছা আছে, যারা মেয়েদের কালেকশনের দায়িত্ব আছো বোন, তোমরা এখনই উঠো,
ওঠো, কই আমি দেখতে পাচ্ছি না তো। আছে বক্সে দিয়ে দেবে তো সবাই। আমি যদি উঠিয়ে দিই তো ভেজাল লেগে যাবে যে। হ্যাঁ তো যাজ্ঞা আমি একটাই গাজাল বলছি, তো এর মাধ্যমে আপনারা 5-10 টাকা যা দেবেন। আর যদি মনে করেন মৌলানা দিব মোসাফা করবো, তো মোসাফা করে যে বসতে পারেন, অসুবিধা নেই। তো 5-10 টাকা যদি থাকে ইনশাল্লাহ আপনারা যে যা পারবেন এই গজলটা বলবো, আপনারা সব উঠবেন, কেউ বসবেন না, কেউ বসবেন না, সবাই উঠবেন। 5 টাকা যদি থাকে মাশাআল্লাহ, একজন ভাই 100 টাকা দিয়েছেন। আমি শুরু করব আর আপনারা উঠে উঠে 5 টাকা আমার হাতে যদি দেন তো কেমন করে হবে? সব তো ঘেরা আছে, হবে না মনে হচ্ছে? হবে? হাতে দেওয়া যাবে? হ্যাঁ ফাঁকা আছে, যদি দেন 5-10 টাকা সবাই মাশাআল্লাহ। 5 টাকা দাদু আপনার কাছে 2 টাকা যদি থাকে ওটাও দেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করবেন। মা বোন আপনারা সবাই দেন, চলে যান। আর কেউ বসবেন না, যখনই গাজালটা বলবো ইনশাআল্লাহ ভালো লাগবে, এর শিক্ষা আছে। হ্যাঁ তো সবাই উঠবেন, কেউ বসবেন না। আমি বলছি শুরু করছি, যেমনই বলবো সবাই উঠে গিয়ে 5-10 টাকা দিবেন, বসবেন না। আর যদি বসে থাকেন আমি আমার গজল সমাপ্ত করে দেবো। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার। মেরা সব প্যান্ট শার্ট, মেরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। ভালো প্যান্ট কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। ভালো প্যান্ট কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই সালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দেওরের সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এসব দৃশ্য দেখে আমার, এই দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে,
দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক, জোর করে আসিনি ক, তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মাশাআল্লাহ। আপনার ফেভারিট, আপনার ফেভারিট যেটা একটা আর বলেন, দেখছেন লোক দেখেন একটাও যায় না। আচ্ছা ঠিকই আছে ভাই, আরেকটাই মাওলানা, আর বলবেন না। ওটা কি গাজাল ছিল ওটা তার আগে একটু? বিয়ে বিয়ে। আচ্ছা আচ্ছা, এখানে চা আছে চা আছে না? একটু দেন, গরম হোক একটু। ঠিক আছে ঠিক আছে, গরম আছে।